মূসা আলাইহিস সালাম কিভাবে মরুভূমির মধ্যে পানির ঝর্ণা তৈরি করেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন তার জাতিদেরকে নিয়ে সমুদ্র পাড়ি দিল, তখন তারা মরুভূমি অঞ্চলের মধ্যে চলতে থাকলো। মরুভূমির দীর্ঘ যাত্রায় বনি ইসরায়েলেরা তীব্র পানির তৃষ্ণায় ছটফট করতে লাগলো। হযরত মূসা আলাইহিস সালামের কাছে এসে পানি চাইলো। তখন মূসা আলাইহিস সালাম পানির জন্য তার সৃষ্টিকর্তা মহান আল্লাহর কাছে দোয়া করলেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তোমার লাঠি দিয়ে পাথরের ওপর আঘাত করো। মূসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে পাথরের ওপর আঘাত করলেন। তখনই ঘটে গেল অলৌকিক ঘটনা। পাথর ফেটে বেরিয়ে এলো 12টি ঝর্ণা। প্রতিটি ঝর্ণা আলাদা আলাদা গোত্রের জন্য নির্ধারিত হলো। তখন সবাই ইচ্ছে মতো পানি পান করে তাদের তৃষ্ণা মিটিয়ে নিল। আসলে এটি ছিল আল্লাহ তাআলার বিশেষ নিদর্শন, যেখানে শুকনো পাথর থেকেও মহান আল্লাহ তাআলার ইশারায় পানি বের হয়ে আসলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।